হে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, যদি তুমি দেখো তোমার শরীর পুড়ে ছারকার হয়ে যাবে। কি গো বাবাজি মুসলমানও, এই সোনামানিকের তেল চিন্তা করুন, আমাদের নবী ডাইরেক্ট খোদার সঙ্গে বাবা দিদার করেছি। এটাই বাবা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা আল্লাহর ওলিদের আকীদা, এটাই আকীদা বাবাজি সুন্নিদের আকীদা। ঠিক না? তাহলে বাবাজি এই নবীরকে আমরা জীবনে শুনে কি আমাদের মন চেঞ্জ করতে পারি না? জি চলুন, আল্লাহ বলছে বলে, এ জিবরিল আমিন যাও, জান্নাতে বোরাক আছে, বোরাকে নিয়ে যাও। জিবরিল আমিন এক পা দোপা করে বাবা জান্নাতে প্রবেশ করেছেন। বাবা জান্নাতে প্রবেশ করার পর দেখতেছে অনেক বোরাক, অনেক, কতগুলা কিতাবের মধ্যে এসছে বাবা যে জান্নাতের ভিতরে এক নয় দুই নয় 40,000 বোরাক। কত? জিবরিল আমিন বলতেছেন আল্লাহ, তিনি চিন্তা করছে এতগুলি বোরাকের ভিতরে কাকে নিয়ে যায়, আমি আল্লাহর কাছে আবার যাই। জিবরিল আমিন কে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, জান্নাতে তো একটা বোরাক নাই। ওগো আল্লাহ, জান্নাতে তো হাজার হাজার বোরাক দেখলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবরিল, আমি জান্নাতে এক নয় দু নয় 40,000 বোরাক বানিয়েছি 70,000 বছর ধরে। ও আমার জিবরিল আমিন, যাও তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে যাও জান্নাত থেকে একটা ভালো বোরাক নিয়ে আমার হাবিবুল্লাহকে দিদার করে নিয়ে আসো। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার জিবরিল আমিন কেন যাচ্ছ না? জিবরিল আমিন বলছে, বলে আল্লাহ, আমি তো দেখলাম জান্নাতে হাজার হাজার বোরাক, সব বোরাক নবীকে আনতে যাওয়ার জন্য যেন আনন্দিত করতেছি। আল্লাহ আমি কাকে নিয়ে যাব, আমি কার মনকে ছোট করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো জিবরিল, জান্নাতে প্রবেশ করে এক কোণার দিকে একটা বোরাক পাতলা, কেঁদে কেঁদে চোখে ঘা করেছি, রোগটা বোরাক, ওই বোরাকটাকে আমার নবীজির কাছে নিয়ে যাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, জিবরিল আমিন যখন জান্নাতে প্রবেশ করলেন বাবা, বোরাকটাকে বাবাজি খুঁজতেছে কোন বোরাকটা, ওই কোণার দিকে বাবাজি আপনার কেঁদে 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 বাবা বোরাকটা চোখে বাবা ঘা করে নিয়েছি। জিবরিল আমিনকে বলছে, এ বোরাক, জান্নাতে অনেক বোরাক দেখলাম, সবাই তো মোটা হয়েছে, সবাইতে বেশ দেখতে সুন্দর, তুমি এত রোগাটা কেন, তোমার চোখে ঘা কেন? বোরাকটা বলছো, জিবরিল আমিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে 70,000 বছর ধরে জান্নাতের ভিতরে এক নয় দু নয় 40,000 বোরাক বানিয়েছি। ওগো আমার জিবরিল আমিন, যেই দিন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছিলেন, ওগো আমার জিবরিল, সেই দিন থেকে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না। আমার নবীকে আমার পিঠে চাপায়াও খোদার সঙ্গে দিদার করাবো, এটাই আমার মনের বাসনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, জিবরিল আমিন ওই পাতলা রুগুটা আপনার কিনা বোরাকটাকে নিয়ে নিলাম বাবা। নেওয়ার পরে বেরাদের ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার জিবরিল আমিন, তুমি এক কাজ করো, আমার হাবিবুল্লাহর জন্য জান্নাতি পোশাক নাও। এই কি পোশাক? আমার কথা কি বুঝতে পারছেন? জান্নাতি পোশাক নাও। জিবরিল আমিন গেলেন, বলে আল্লাহ, জান্নাতি পোশাক আপনার হাবিবুল্লাহর জন্য, আমাদের আখেরি জামানার নবীর জন্য? বলে হ্যাঁ, আমার হাবিবুল্লাহকে সাজিয়ে তারপরে আমার কাছে নিয়ে আসবা। জোরে বলুন। জান্নাত থেকে বোরাকটা, আপনার বোরাক নিলেন, জান্নাতি পোশাক নিলেন। বলে আল্লাহ কোথায় যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যাও উম্মে হানির ঘরে আমার হাবিবুল্লাহ আরাম করছে। জোরে বলেন। কোথায় আরাম করছে? উম্মে হানির ঘরে।
বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিক নামাও জিবরিল আমিন বাবাজি আপনার বোরাক নিয়ে জান্নাতি পোশাক নিয়ে বাবাজি কাবার কাছে বোরাকটাকে রাখলেন। এই কাবা আমরা চিনি তো, কি গো মুসলমানদের কিবলা কাবা। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিক নাম যখন বোরাকটাকে রাখা হলো, জিবরিল আমিন এক পা দুপা করে উম্মে হানির ঘরেতে গিয়ে বাবাজি দাঁড়িয়ে গেছি। বাবাজি জিবরিল আমিন মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। আমার হাবিবুল্লাহ তো আপনার কি উম্মে হানির ঘরে আরাম করতেছে, উম্মে হানির ঘরে আরাম করতেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তখন বাবাজি জিবরিল আমিন বলছে, বলে আল্লাহ গো, ভিতরে কেমন করে প্রবেশ করব? আল্লাহ আপনি বলে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার জিবরিল আমিন তবে শুনে নাও, উম্মে হানির উপরে আছে ছাদ, তুমি ছাদটাকে ছিদ্র করে দাও, ফুটা করে দাও। জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহ এইটুকু ফুটে দিয়ে কি প্রবেশ করা যায় নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, ছিদ্র করার কাজ হলো তোমার, আর ভিতরে প্রবেশ করার কাজ হলো আমার আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরই বেরাদার জিবরিল আমিন যখন আপনার উম্মে হানির ঘরে যখন প্রবেশ করা হলো, আমার নবীজি যেন বাবা আরাম করতেছে। জোরে বলেন, কি করতেছে? আরাম করতেছে। কিন্তু আমার নবী ঘুম পাড়ে, কি গো, আমার নবী শুয়ে শুয়ে কিন্তু আল্লাহর ইবাদত করে। জোরে বলে। জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহ আমি হাবিবুল্লাহকে কিভাবে উনাকে জাগ্রত করব, কিভাবে উনাকে উঠাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো জিবরিল আমিন তবে শুনে রেখে দাও। এ জিবরিল আমিন তুমি শুনে রেখে দাও, তোমার দুটো ঠোঁট বানিয়েছি আমি এত ঠান্ডা, এত ঠান্ডাও। আবার হাবিবুল্লাহর পা মোবারকে ঠোঁট দিয়া দোনো ঠোঁটটা লাগায়া দাও। আমার হাবিবুল্লাহ ঠান্ডা অনুভব করবে, আমার হাবিবুল্লাহ চোখ মোবারকটা খুলে দেবে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক নামও জিবরিল আমিন বাবাজি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার পা মুবারকে গেলেন। যাওয়ার পরে বাবাজি হযরত জিবরিল আমিন দুটো ঠোঁটখানা লাগায়া নিয়েছি। লাগায়া নেওয়ার পরে আবার নবীজি বাবাজি বিছানা থেকে উঠে আপনার বসে গেল। এ জিবরিল আমিন কি ব্যাপার, আবার পা মুবারক কেন চুমা দিতে চালো? আবার জিবরিল আমিন বলতেছে, ইয়া রব্বুল আলামিন, ওগো আমার নবীজি তবে শুনেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আপনাকে নিয়ে যেতে বলেছে খোদা তাআলার সঙ্গে। আপনি আজকে দিদার করবেন, আপনার জন্য জান্নাত থেকে বোরাক নিয়ে এসেছি, এমন কোন জান্নাতি পোশাক নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলামে কথা বলো, আবার নবী মুস্তাফা বলতেছেন, বলে জিবরিল আমিন তবে শোনো গো, শোনো তোমাকে একটা আমি প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে নাও। বাবাজি আমার নবী যে বলছো, গো জিবরিল আমিন তুমি যে আমার পাটাকে চুমা খেয়েছো, দোনো ঠোঁট কানা লাগিয়েছো, আচ্ছা বলো না কেমন মজা পেয়েছো? জিবরিল আমিন বলো কেমন মজা পেয়েছো? জিবরিল আমিন বলতেছেন, বলো গো রব্বুল আলামিন, ওগো আমার হাবিবুল্লাহ আপনার কাছে একটা আবেদন করি গো, আজকে আপনার পা মোবারকে আমি দোনো ঠোঁট লাগায়া দিয়েছি, আমার এতটাই নিসবত ভালো, এতটাই কিসমত ভালো, ওগো নবীজি এইরকম মজা সিদরাতুল মুনতাহাতে পাই নাও, এইরকম মজা কোনো কোনাতে পাই নাও, কোন দেশে পাই নাও। ওগো আমার হাবিবুল্লাহ আপনার পা মোবারকে দোনো ঠোঁট লাগায়া এতটাই মজা পেয়েছি, এতটাই মজা পেয়েছি দুনিয়ার কোনো জায়গাতে পায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজি বলতেছেন, বলো গো আমার জিবরিল আমিন বলে আমার আল্লাহর সঙ্গে দিদার করব। বলে হাও। ওগো নবীজি আপনি তাড়াতাড়ি করে রেডি হয়ে যান। আমার নবীজি উম্মে হানির ঘরের কাছে বাবাজি উযু বানাচ্ছেন। জোরে বলেন, কি করলেন? উযু বানাচ্ছেন।
উজু বানা যখন হয় পানি কিন্তু বাবা গড়ছে, এই কথাটা মনে রাখবেন, পানি গড়ছে। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য জান্নাত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পোশাক পাঠিয়েছেন, এই পোশাকটা পরিধান করুন, আপনাকে নিয়ে যাব খোদার সঙ্গে দিদার করাতে। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, আমি জান্নাতি পোশাক পরব না, পরব না। বাবাজি জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন পড়বেন না, বলুন না, বলুন না। আমার নবীজির চোখের পানি বাবা ঝরঝর করে বাবা ফেলাতে শুরু করেছি। জিবরিল আমিন বলতেছে, বলো গো নবীজি, আপনার আজকে তো নসিব এতটাই ভালো, ও গো নবীজি, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর এসে আপনার কিনা মাতান্তর 2,24,000 পয়গম্বর আসার পরে কোন নবীগণ খোদার সঙ্গে দিদার করতে পায়নি। আজকে আপনি খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করবেন। ওগো নবীজি, আজকে তো আপনার আনন্দিত হওয়া দরকার। আমার নবীজি বলতেছে, জিবরিল আমিন, আমি তো আনন্দিত হব, শুধু পারি না, আমি উম্মতি দরদির মায়া সহ্য করতে পারে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি সহ্য করতে পারেন না? আমার নবীজি বলছে, জিবরিল আমিন, আজকে আমি জান্নাতি পোশাক পরে খোদার সঙ্গে দিদার করতে যাব। আমার এমন কোন উম্মত আছে ঈদের মাঠে নামাজ পড়তে যায় ছিঁড়া ছিঁড়া কাপড় পরে। ওগো আমার জিবরিল আমিন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলো, ওই গুনাহগার উম্মত গলে কি যেই উম্মতেরা ঈদের মাঠে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যায়, যারা গরিব, কাপড় কেনার ক্ষমতা রাখে না, ও জিবরিল আমিন, একবার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে দাও, ওই উম্মত গুলো কি জান্নাতি পোশাক দেওয়া হবে নাকি? জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, ও গো রব্বুল আলামিন, আপনার হাবিবুল্লাহ তো জান্নাতি পোশাক পরতে চাইছে না, যতক্ষণ পর্যন্ত গরিব উম্মত গুলোকে, নবীজির উম্মত গুলোকে জান্নাতি পোশাক যতক্ষণ না দেবেন, ততক্ষণ পর্যন্ত নবীজি জান্নাতি পোশাক পরবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে আমার নবী মুস্তাফা এতই উম্মতের জন্য বাবা ভাবনা করে। আমার নবীজি এখন মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে রে বাবা, কিন্তু আমরা নবী চিনতে পারলাম না। ইগো নবী চিনতে পেরেছি? জি, আমরা নবী যদি চিনতাম তাহলে বেরাদর ইসলাম কখন আমরা মানুষকে ধোঁকা দিতাম না, দিতাম? চিন্তা করে দেখুন, যে নবী আমার একই রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করলেন, 7 আসমান ভেদ করলেন, খোদার সঙ্গে 1 নয় 2 নয় 27,000 কথাও বলেছেন। জোরে বলবেন না বাবাজি? সোনা মানিক, তাহলে এই আমাদের নবী, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বুঝে জানেন? হাদিসে কুদসির মধ্যে শোনাবো নাকি? জি, হাদিসে কুদসির মধ্যে বলতেছে কি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহ এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী, আমি তোমাকেও তৈরি করতাম না। তাহলে চিন্তা করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে নবী এবং তার উম্মত। আচ্ছা, নবীর উম্মত কারা? এই নবীর উম্মত কারা? আমরা না? তাহলে বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। জোরে বলে।
তাইলে বাবাজি এখানে বোঝা গেল চলবে না দেন আমার নবী মুস্তাফা বাবাজি জান্নাতি পোশাকটা পরিধান করেছেন। জান্নাতে পোশাকটা পরিধান করার পরে বাবাজি মসজিদে আপনার কিনা আকসা পর্যন্ত প্রদান করবে। আমার নবীজি যে উজুর পানিতে বাবা উজু করলেন, উজুর পানি বাবা যে করতেছি উম্মে হানির শিকলি, দরওয়াজার শিকলি, শিকলি মানে পর্যন্ত জি শিকলি লড়ছে, নবীজি বাড়ালেন, উজুর পানি গড়ছেন, শিকলি লড়ছে। এই দুটো কথা মনে রাখবেন। জি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘর থেকে বাড়ালেন মসজিদে আকসা থেকে এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। ওই মসজিদে আকসাতে এক নয় দুই নয় তিন নয় 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণ আমার নবী ছিলেন সেই দিনকে ইমামতি, আর সমস্ত নবীগণ ছিল মুক্তাদি। জোরে বলবেন না, মুক্তাদি ছিল আমার নবী মুস্তাফার পেছে। বাবাজি আমার নবীগণ, আমার নবী মুস্তাফা বলতেছেন যে আমার পেছনে সমস্ত নবীগণ নামাজ পড়েছেন। জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল নবীগণ জিন্দা না মুর্দা? কি গো, নবীগণ জিন্দা, এটা সুন্নিদের আকীদা। বোঝা গেছে? নবীগণ জিন্দা। আসুন বাবাজি সোনা মানিক, যখন আমার নবী মুস্তাফা ওই মসজিদে একসাথে যখন আপনার ভ্রমণ করলেন, উঠলেন, উঠানোর পরে বাবাজি দেখছেন বাবা 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণ ওই জায়গাতে বাবাজি উপস্থিত। জোরে বলেন। তাই কবি বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। এই আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবী যোগে। সবারই মুখস্থ আছে কথাটা আমি জানি, বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আজ তো ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান। জরলুন একটু মোহাব্বত হবে না? আজ তো বেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, সমস্ত নবীগণেরা বাবাজি আমার নবী মুস্তাফার পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি আপনার নামাজ পড়া কমপ্লিট হলো, আপনার বোরাকটাকে নিয়ে এসেছে বাবা, বোরাকের পিঠে আমার নবী মুস্তাফা চড়বেন। আমার নবী যে বলতেছে, বলো গো জিবরিল আমিন, এত পাতলা বোরাক কেন? জানো চোখে কেঁদে কেঁদে ঘা করেছি। কি ব্যাপারে বোরাকটা তুমি জান্নাত থেকে নিয়ে এসেছো? জিবরিল আমিন বলছো
গো দয়াল নবীজি আপনাকে আনবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ বছর ধরে জান্নাতে বরাক বানিয়েছে ৪০,০০০ বরাক। ওগো নবীজি জান্নাতে অনেক মোটা মোটা বরাক ছিল, অনেক সুন্দর সুন্দর বরাক ছিল, কিন্তু এই বরাকটা কেন পাঠিয়েছে আপনি কি জানেন? আমার নবীজি বলতেছে জিবরিল আমিন আমি জানবো না তো কে জানবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলো গো আমার জিবরিল আমিন এই বরাকটা আমার জন্য কেঁদে কেঁদে চোখে ঘা করে নিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সূরা মানেকেরাও হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য এই বড় একটা এক নয় দু নয় প্রায় ৭০,০০০ বছর ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই, আপনার জন্য কেঁদে কেঁদে পাগল। আপনাকে তার পিঠে চড়াবার জন্য তিনি এই দিনটার অপেক্ষাতে বসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বরাকের পিঠে যখন বাবা নবী মুস্তাফা চাপলেন, বাবা নবী মুস্তাফা চাপলেন প্রথম আসমান যাবেন। জোরে বলেন। হযরতে ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ বাবাজি সমস্ত ফারিস্তারও এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীকে দেখার পরে বলছে স্বাগতম স্বাগতম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও গো নবীজি আপনার আমরা দিদার পেয়ে গেলাম। জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে নিয়ে দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান গেলেন, চতুর্থ আসমান গেলেন, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام পঞ্চম আসমান গেলেন। পঞ্চম মানে ৫ নাম্বার, ৬ নাম্বার আসমান। ৬ নাম্বার আসমানে গিয়ে বাবাজি জিবরিল আমিন দাঁড়িয়ে গেছে। আমার নবীজি বলে জিবরিল আমিন আপনি যাবেন না? যাবো, কিন্তু এখান থেকে আমার ডিউটি শেষ। বলে কেন? বলে এই জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। যেরকম কি বললাম সিদরাতুল মুনতাহা, বলে এই জায়গা থেকে নিয়ে আমি আর এক ধাপও আগে যেতে পারবো না। যদি বাড়ি তো আমার যতগুলি ডানা আছে সব পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলবেন না? আমার নবীজি বলছে জিবরিল আমিন তুমি এই জায়গা থেকে নিয়ে আমাকে কথা পৌঁছাতে। জিবরিল আমিন বলছে বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গা থেকে নিয়ে আমি সমস্ত নবীদের কাছে পায়গামগুলো পৌঁছে দিতাম। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام আমার নবী মুস্তাফা বাবাজি ওই সিদরাতুল মুনতাহাতে যখন পৌঁছালেন, পৌঁছানোর পরে একটি সোনালী কালারের গাছ দেখতে পেল। কি পেল? সোনালী কালার। ওই সোনালী কালারের গাছের কথা বাবাজি জিবরিল আমিনকে বলতেছে জিবরিল আমিন ওই সোনালী কালারের গাছ যেটা আছে ওই গাছটা কিসের? বলে ওটাই হচ্ছে মানুষের মরণের গাছ। ওই পাতাতে দেখতে বাবাজি হাতির কানের মতো পাতা। কিসের মতন? হাতির কানের মতো পাতা। ওই পাতাতে প্রত্যেকটা বাবাজি মুমিন মুসলমানদের এবং সমস্ত বাবাজি নাম লেখা আছে। যার যখন মরণ হয় ওই পাতাটা বাবা ঝরে যায়, তার দুনিয়া থেকে বাবা ইন্তিকাল হয়। ওদিকে যাচ্ছি না বাবাজি, আমার নবী মুস্তাফা যাবেন লা মাকাতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো ওগো আমার নবীজি, নবীজি আপনি আসুন। আও আদনা আরো কাছে আসুন, কাছে আসুন। জোরে বলুন। আমার নবীজি বলছে ওগো আল্লাহ তাহলে আমার জুতোটা খুলি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো হাবিব আপনি জুতো মোবারক খুলবেন। লাও আল্লাহর নবী বলতেছে বলো ওগো আল্লাহ যখন মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে আপনার সাথে কথা বলতো আপনি তো মুসা নবীকে জুতা খুলে উঠতে বলতেন। ওগো আমার আল্লাহ আপনি আমাকে কেন জুতো খুলতে মানা করতেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো হাবিবে গো আপনি হলেন উনি ছিলেন কালিমুল্লাহ আর আপনি হলেন হাবিবুল্লাহ। যারা বলেন না বলো গো নবীজি আপনি হলেন হাবিবুল্লাহ, উনি ছিলেন কালিমুল্লাহ। গো নবীজি আপনার জুতা মোবারক
আরশের চেয়েও দাম বেশি। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লামত কি হয় লা ইলাহা, আলিফিত কি হয় আল্লাহ, মিমিত কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলুন লামত কি হয় লা ইলাহা, আলিফিত কি হয় আল্লাহ, মিমিত কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হোসাইন, শহীদে আজম ইমামে হোসাইন, নাসা তাহার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জরলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাইলে বোঝা গেল আমরা নবীকে মোহাব্বত কে কে করতে রাজি, একটু হাত তুলেন তো বাবা। ভালোবাসবে তো? জি। তাইলে বাবা যে ভালোবাসতে গেলে নামাজের প্রয়োজন আছে না নাই? জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনাদের যে মসজিদের উপলক্ষে জালসা নাকি? জি আমি শুনলাম 120 না 130 বছর আগের মসজিদ, তাই না বাবা? এখানে আবার মসজিদটা হয়েছে কোন ব্যক্তি আমার তো জানা নাই, একটু হালকা হালকা শুনলাম কোন ব্যক্তি এসে নামাজ পড়ছেন, পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলেন, স্বপ্ন দেখেছেন এখানে মসজিদ তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা সেই মুসলমান। কি মুসলমান? কোন মুসলমান? আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আরে তেলের গাড়ি তেলে চলে রে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আরে তেলের গাড়ি তেলে চলে রে, আরে বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। বিনা তেলে গাড়ি চালাচ্ছে আমার নবী মুস্তাফা, বুরাক নিয়ে খোদার সঙ্গে দিদার করেছেন। হবে না? আমরা হলাম সেই মুসলমান যারা নবীকে মোহাব্বত করে না, এরা পাগল। কি কবি বলতে আছে পাগলা তিতে মোটে বোঝে না, পাগলারে জিলাপি দিও না। কি গো পাগলা তো তিতে মোটে বোঝে, ওরা খাওয়া লিবা দরকার। যারা নবীকে মোহাব্বত করে না এরা মোহাব্বত কি বুঝবে? মোহাব্বত ভালোবাসা এমন একটা জিনিস বাবাজি যাকে না দেখলে পরে থাকা যায় না। জোরে বলে। আমরা হচ্ছি সেই নবীর উম্মত, আমরা নবীকে দেখার জন্য অস্থির হয়ে আছি। জোরে বলবেন না? আমার মা বোনের আশেপাশে আছে ভাই, আমার মা বোনদের জন্য কয়েকটা স্পেশাল মশলা নিয়ে এসেছি, বলবো নাকি? জি আমার মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কিনা? দ্বিতীয় নম্বর, আমার মা বোনেরা দেখবেন মাথা চিরুনিতে মাথা আছড়ায় না, আছড়ানোর পরে দেখবেন এক গচ্ছা চিরুনিতে চুল আটকে থেকে যায়। অনেক মহিলা চিরুনিতে চুল রাখিয়ে দেয়,
আবার অনেকে মহিলা চিরুন থেকে চুল বের করে হয়তো হেফাজত রাখে। এই মহিলাদের মাথার চুল এমন একটা বাবাজি, এমন একটা বরকতময় চুল আছে, যা বলবো তো কাল থেকে আমার মা বোনের জীবনের মাথার চুল যেখানে সেখানে ফেলবে না। বোঝা গেল তাহলে কটা বললাম? এক নম্বর, মাথাতে কোপা বাঁধা চলবে কিনা। দ্বিতীয় নম্বর, যে মহিলাদের মাথার চুল আছড়ে চুলগুলো বেরিয়ে আছে, ওই চুলগুলো কি করতে হবে। তিন নম্বর, আমার মা বোনদের, আরে একটা আপনাদেরকে বলি যে মাথাতে কলপ করা যাবে কিনা। এদিকে আছে, এদিকে নাই বোধহয়। আমাদের মুর্শিদাবাদ 40 বছরকার 60 বছরকার মানুষ বাবা যে মাথাতে কালি করে লেবেছে, আপনার 25 বছর যুবক ছেলে। কি গো, এখানেও আছে? আরে বাবা রে, সব দিকে ছড়িয়ে গেছে। তো বাবা সোনা মানিক, এই যে চুল পাকা, দাড়ি পাকা, হ্যাঁ, দাঁত খসে যাওয়া, এটা কিন্তু বাবা যে একটা মরণের চিঠি। কিসের চিঠি? মরণের চিঠি। সব বলবো। তারপরে 3 নাম্বার হচ্ছে আমার মা বোনদের নাইটি পড়া যাবে কিনা, শুনবেন না। 4 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। এদিকে হয়? হ্যাঁ হয়, সব দিকে পকেট মার। হ্যাঁ। 5 নাম্বার হলো মহিলাদের ঠোঁটে এবং কপালে টিকলি পরা যাবে কিনা, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। এই কয়েকটা মশলা আমার মা বোনদেরকে বলবো। আমার মা বোনদেরকে বলবো যদি ইনারা শেষ পর্যন্ত যদি শুনে, ইনশাল্লাহ আমি লাস্টে বেলাতে বলে দিই, আমি বাড়ি চলে যাব। নাকি বলছেন? তাহলে একবার দৌড় পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো আপনি আরো কাছে আছেন, আও আদনা আও আদনাও, আরো কাছে আছেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে যখন বাবা ডাইরি দিদার করলেন, ডান দিকে দেখতে পেল বাবা একটা জান্নাত, বাম দিকে দেখতে পেল জাহান্নাম। জাহান্নামের দিকে আমার নবীজি তাকালেন, বাবাজি দাও 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 করে বাবা আগুনে জ্বলতে আছে। এদিকে বাবা বাম দিকে বাবাজি তাকিয়েছে। বেরাদান সালাম, তারা জানো জান্নাত জান্নাত ঘুরে বেড়াতেছি। আমার নবীজি বলতেছে, বলো আল্লাহ ডান দিকে কি বাম দিকে কি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব যারা আমার নেক বান্দা হবে, যারা আপনার সঙ্গে মোহাব্বত করবে, ও গো হাবিব তাদের জায়গা হবে জান্নাতে। ও গো নবীজি যারা আপনাকে মোহাব্বত করবে না, যারা নামাজ রোজা যাকাত করবে না, ও গো আমার হাবিব তাদের জায়গা হলো জাহান্নামে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, এইরকম ভাবে নি আমার নবী মুস্তাফা 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 27,000 কথা বলেছে। বহুত লম্বা বড় ঘটনা বাবা, মিরাজের ঘটনা। কমসে কম বাবা 3 রাত্রি লাগবে। রাত্রি 3 রাত্রি লাগবে। যেগুলো মেন মেন ঘটনা আপনাদের সম্মুখে বাবা যে তোনা দাঁড়াবো। যখন বাবা কথাবার্তা হয়ে গেল, আমার নবীজি বলছে, বলে আল্লাহ গো আল্লাহ আমি এখন যাব দুনিয়াতে। আমার সাহাবীরাও আমাকে যদি দেখতে না পায় তারা অস্থির হয়ে যাবে, তারা আমাকে দেখতে না পেলে পরে তারা কাঁদাকাটি শুরু করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি যখন দুনিয়াতে যাবেন তখনই সকাল হবে। এ বাবাজি এক ধরনের মানুষ, তারা বাবাজি বিশ্বাস করে না। কি গো, আমার নবী কি 1 রাত্রে কি খোদার সঙ্গে দিদার করতে পারে না? কি
পারে বাবা, আল্লাহ ক্ষমতা দিয়েছি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবীজি বলতেছি, বলে আল্লাহ গো, আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, বলে হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার নবীজি, নবীজি এই কলমায়ে তৈয়ব যদি আমার বান্দারা যদি 24 ঘন্টার মধ্যে একটা গুনাহ করে দেয়, দিল থেকে যদি এই কলমাটা পড়ে, আল্লাহ আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই 24 ঘন্টার ভিতরে আমি তার গুনাহটাকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা এক পা দুপা করে বিদায় নিতেছে। আমার নবীজি বলতেছে, বলো আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য কি তোফা হবে না? বলেন। আচ্ছা, আপনারা যখন এখান থেকে জালসা করে যাবেন বাড়ি, তো বাড়িতে ছেলে হোক বা নাতি হোক বা পতা হোক, বলবে দাদু তুমি তো জালসা শুনতে গেছিলে, কিছু তোফাটা বালিয়ে আসুন, বলো কি বলে না? সবাই বলে। আমার নবীজি বলছে, আল্লাহ গো, আপনার সঙ্গে যে আমি দিদার করছি, আমার সাহাবীরা যদি বলে যে হ্যাঁ নবী গো, আপনি তো খোদার সঙ্গে দিদার করে আসলেন, আমাদের জন্য কি তোফা নিয়ে এসেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব, ওগো আমার হাবিব, আপনাকে আমি উম্মতের জন্য ফরজ করে দিলাম 50 ওয়াক্ত নামাজ। কত আমরা পড়ি? কত? 5 পড়ি। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিবি গো, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে আমি ফরজ করে দিলাম। আমার নবীজি বাবা খুব আনন্দিত বাবা, চলে যায়। এইদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মুসা কালিমুল্লাহর সঙ্গে 6 নম্বর আসমানে দেখো, আমার নবী মুস্তাফা যখন যাচ্ছেন বাবা, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলো গো আমার নবীজি, আপনি এত আনন্দিত কেন? বলে আনন্দিত কি এমনি হয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এক নয় দুই 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছে, বলো গো নবীজি, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার খোদার কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজ কমায়া নিয়ে আসেন। বেরাদুল ইসলাম আমার নবী মুস্তাফা মুসা নবীর কাছ থেকে আবার বাবা ব্যাকুল হয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ গো আপনি কমায়া দিন। বাবাজি 5 কমায়া দিল। আবার মুসা আপনার কিনা নবী মুস্তাফা চলতে লাগলেন। আমার মুসা নবী বলতে, বলো গো হাবিব, কত ওয়াক্ত নামাজ কমিয়েছে? বলে 5। বলে তবুও পড়তে পারবে না, যান আপনি যান আল্লাহর কাছে, আবার কিছুটা নামাজ কমায়া আসুন। আমার নবী মুস্তাফা আবার আসলেন আল্লাহর কাছে। বাবাজি বলতে চান, লাগো আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ওগো রব্বুল আলামিন কিছুটা নামাজ হালকা করে দিন, হালকা করে দিন। যখন বাবাজি এই কথা বলার পরে আবার 5 কমায়া দিল, থাকলো বাবা কত? 40 থাকলো। এইরকম ভাবে মুসা নবী বারবার করে বলতে থাকে, বাবা এক নয় দু নয়, উম্মতের জন্য আমার নবী মুস্তাফা 9 বার দিদার করেছেন, আর নবীজির জন্য একবার, তাইলে বাবা কতবার দিদার করেছে? 10 বার। নবীজির জন্য একবার, আর আমাদের জন্য কবার? 9 বার। তারে বাবাজি 9 বার যাবাতে 5 করে কমিয়ে বাবা থাকলো কত? 5। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আবার মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, যে নবী গো কত কমিয়েছে? বলে সব কমিয়ে দিয়েছে, 5 ওয়াক্ত আছে। মুসা কালিমুল্লাহ বলতে গো নবীজি, আপনার উম্মতেরাও এই নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারবে না। ফজর পড়বে তো জোহর নাই, জোহর পড়বে তো আসর নাই, আসর পড়বে তো মাগরিব নাই, মাগরিব পড়বে তো ঈশা নাই। এই কথা যখন বললেন, কি তো বাবা হাদিস শরীফ থেকে প্রমাণিত। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা
50 ওয়াক্ত নামাজের মধ্যে কমিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে তাদেরকে আমি 50 ওয়াক্তের নামাজের সব দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের রাকাতগুলো কমেছে বাবা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যায়। এই যুবকেরাও ওগো আমার ভাই ও মা খালাও শুনে যান মারাতের বালা গো মা দননে আমার নবী মুস্তাফা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মুসা কালিমুল্লাহকে বলে বলো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি নিয়ে যাচ্ছি। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আচ্ছা বলুন তো বাবা, আল্লাহ পাক তো আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তবু দিলে কেন? কি আল্লাহ তো জানে? আল্লাহ জানে না? আল্লাহ সব জানেন। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসির। জোরে বলেন। তাহলে তবুও নবীকে 50 ওয়াক্ত নামাজ দিল কেন? আমার দুইটা ভাই 500 টাকা করে হবে, আমি বলে দেব। কঠিন বড় পয়েন্ট বাবা এই জায়গাটা, যদি শুনতে চান তো দুইটা ভাই 500 টাকা করে নিয়েছেন হবে কি গো? দুইটা ভাই হবে 500 টাকা। মেন পয়েন্ট আপনাদেরকে এখানে বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন নবীকে 50 ওয়াক্ত নামাজ জানা শর্ত দিয়েছিলেন? আছেন ভাই হবে? নবীর মহব্বতে দুইটা ভাই 500 হবে না? কি গো কি ব্যাপারে এরা কথা কি বুঝতে পারে না? কি ব্যাপার হবে না? দুজন ভাই 500 টাকা করে হবে না? এখন যদি না থাকে তো নামটা লিখে দিবেন। আছেন দুটো ভাই, নবীর আশিক নবীর প্রেমিক। জি আমি তো দেখলাম এই এলাকা যখন ঢুকলাম সবাই তো বড় লোক গো, সবার দুতলা বাড়ি। কি তাহলে বাবা যে এই মসজিদ ঘরকে চিকন করতে হবে কি হবে না? চিকনও করতে হবে, প্লাস মসজিদে মুসল্লিও বাড়তে হবে। নাকি বুঝছেন? আগকালকার জামানাতে বাবা যে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন হয়েছে পাকা মসজিদ, হয়েছে পাকা আর মুসল্লি হয়েছে কাঁচা। কি দুটো ভাই হবে না 500 টাকা? চলেছেন কি নাম? আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলে আমার নবীজি বাবাজি চলে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে ইশারা করে দিল। কাকে? মুসা নবীকে ইশারা করে দেয়, হে মুসা নবী আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আমার হাবিবুল্লাহকে ছাড়তে ইচ্ছা করে না, আমার হাবিবুল্লাহকে বারবার দেখতে ইচ্ছা করতেছে। হে মুসা নবী তুমি আমার হাবিবুল্লাহকে তোমার কাছ থেকে ব্যাকিন করে বারবার আমার কাছে পাঠাও, শুধু একটাই উদ্দেশ্য আমার হাবিবুল্লাহকে দেখতে চাই। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো বাবা ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রেম, এটার নাম হচ্ছে ভালোবাসা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে বলতেছে, বলে হাবিব মুসা নবী গো আপনি নবীকে আমার কাছে বারবার করে পাঠান, কেন না আমার নবীকে ছাড়তে ইচ্ছা করে না। জোরে বলেন। তার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে দেখবার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নামাজ দিয়েছেন, পাপ নামাজ কমেছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাও বলেছেন নামাজ কমেছে ঠিক, কিন্তু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্তের নামাজের সব পাবে। জোরে বলেন না। জি তাহলে আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু হাত তুলেন দেখি বাবা। সুবহানাল্লাহ, ভালোই নামাজ আছে এখানে। যাক মাশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো ভাই নামাজ পড়েন, কিন্তু নবীর সঙ্গে মোহাব্বত করেন। নামাজ পড়েন, ওলিদের সঙ্গে মোহাব্বত করেন, নামাজ পড়েন, মা বাবার সেবা করেন, মরার পরে জান্নাতে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানে কেরাম 5 ওয়াক্ত নামাজ
তিনি খোদার সঙ্গে দিদার করে বাবাজি সকালবেলাতে নেমেছি। আবু বকর সিদ্দিকের সঙ্গে বাবা সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক বলছে, আবু বকর তবে শুনে নাও, একই রাত্রিতে আমি মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ভবন করলাম, 7 আসমান ভেদ করলাম, খোদার সঙ্গে দিদার করলাম। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, সদাকতা ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যা বলেছেন সব সত্যি ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতে লাগলো, বলে দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি এক রাত্রে খোদার সঙ্গে দিদার করেছে। দেখো আব্দুল্লাহর বেটার মাথার ব্রেন মনে হয় শর্ট হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান, আমার নবী কি মিথ্যা কথা বলবে? জি বাবাজি শোনা মালিকেরা, আল্লাহর ওলিরা মিথ্যা বলে না, নবীগণেরা মিথ্যা বলে না। বাবাজি শোনা মালিকেরা, ও ভাই নবীগণ যাহা কিছুই বলে সব বাবাজি সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বাবা মক্কা গাতে লাগলো, বলে দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে নাকি খোদার সঙ্গে এক রাতে দিদার করেছে। তাই কি হয় নাকি সমস্ত গ্রামের মানুষকে বাবা ডেকে নে বিচার বসালছে, মিটিং বসালছে, বলে ডাকো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ডাকো, সে মিথ্যা প্রচার করতেছে। বিরাদর ইসলাম মুআজ্জামানে কিরাম, আমার নবী মুস্তাফাকে ডেকে আবু জাহেল বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি নাকি এক রাত্রিতে খোদার সঙ্গে দিদার করেছো? বলে হাও, আমি 7 আসমানে ভেদ করেছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, এটাই হলো সত্য ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতেছে, এক কাজ করে, এই তুমি যে আল্লাহর কাছে দিদার করতে গেছিলা, আচ্ছা বলো তো মসজিদে আকসা তো কটা জানালা ছিল, কটা গেট ছিল, কটা সিঁড়ি ছিল বলো তো? আচ্ছা বাবা আপনার এখানে জালসা শুনতে এসেছেন, কটা মাইক আছে, কটা প্যান্ডেল আছে, কটা বাস আছে বলতে পারবেন? কালকে সকালবেলা বাটে যায়, জি বলতে পারবেন? পারবেন না কেন? আমরা তো বুঝেছি আপনারা এসেছেন জলসা শোনার জন্য, আপনারা তো 5 কোটি লাইট গুনতেছেন। হ্যাঁ তবু বলছে, হ্যাঁ বলে দেব, জোরে বলেন। এদিকে আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো ও রব্বুল আলামিন, আবু জাহেল তো প্রশ্ন করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল আমিন যাও বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যাও, হাতে তুলে নিয়ে যাও, আমার নবীর সম্মুখে রেখে দাও, ঘোরাবা আমার নবীজি গনে গনে বলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত যখন মসজিদ আকসার জানালা কটা, সিঁড়ি কটা, বাবা সব যখন বাবা উত্তর দিয়ে দেওয়া হলো, তবু আবু জাহেল বলতেছে, বলে না দাও, একই রাত্রে কখনো তুমি খোদার সঙ্গে দিদার করতে পারো না। আবু জাহেলের কাছে বাবা এক ইহুদি ছিল, এক ইহুদি হচ্ছে এক কখনো হয় একই রাত্রে খোদার সঙ্গে দিদার করতে পারা যায়? আমি কখনো মানবো না। কে বলছে? ইহুদি। ইহুদি 1 পা 2 পা করে বাড়িতে গেছে, বাজার থেকে একটা সুন্দর মাছ নিয়েছে, মাছ লেবার পর বিবিকে বলেছে, বিবি এই মাছটাকে ভালো করে কোটো, ভালো করে রান্না করো, আমি পুকুরে যাব আর গোসল করে সেখানে আমি মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে যাবে স্বামী যান। ইহুদিটা 1 পা 2 পা করে পুকুরে গেছে বাবা। পুকুরে যাওয়ার পরে একটা ডুব দিয়েছে, আল্লাহর কে কুদরত, বাবাজি 16 বছরকার যুবতী নারী হয়ে গেছে। কত বছর? 16 বছরকার নারী। ওই নদী দিয়ে বাবা একজন রাজা ময়সা যাচ্ছিল, বেরাদার ইসলাম নদীর নৌকার উপর দিয়ে, বাবা সুন্দরী মহিলা দেখে বাবাজি থেমেছে, বলে এই তোমার বাড়ি কোথায়? বলে বলতে পারবো না। বলে ঘর কোথায়? বলতে পারবো না। বলে তুমি আমাকে বিবাহ করবো? বলে হ্যাঁ বিবাহ করব। ওই মহিলাটাকে বাবাজি বিবাহ শাদী যখন করা হলো, বিবাহ শাদী যখন বাবা করার পরে তার সঙ্গে 7 বছর ঘর সংসার করলো, 7 বছরে বাবা 7টা সন্তান হলো। কটা হলো? 7টা। আবার মহিলাটা কি করেছে? আবার গোসল করতে এসেছে, আবার সে আজ্ঞার মতো চেহারা পরিণত হয়েছে ইহুদি। আমি এখন এখানে বাড়তে যাই, 1 পা 2 পা করে বাড়তে গেছে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছে, এই বিবি
তোমার এখনো মাছ বাঁচা হয়নি? তখন চিন্তা করছে, হায় রে হায়, আমি তো পুকুরে গেলাম গোসল করতে, আমার বিয়ে হলো, একজনের সঙ্গে 7টা সন্তান হলো, 7 বছর ঘর সংসার করলাম, আবার আসা দেখছি আর মাছ কোটাই হয়নি, ব্যাপার কি? আর বিয়ে বলছে, স্বামী আপনাকে মাথা খারাপ, আপনি এই তো গোসল করতে গেলেন আর এখনই বলছে মাছ রান্না হয়ে গেল। তখন চিন্তা করছে, আমি 7 বছর ঘর সংসার করলাম স্বামীর সাথে, 7টা বাচ্চাও হলো, আর আমার বিবি বলছে তুমি এখনই গোসল করতে গেলে, মানে ইহুদিটা মনে মনে চিন্তা করলো, না, আমার নবীজি দিদার করেছে এক রাত্রে, এটাই সত্য। জোরে বলেন জি, এটাই সত্য। ইহুদিটা বলতেছে, আমি ডুব মারার পরে আমি যুবতী মেয়ে হলাম, 7 বছর ঘর সংসার করলাম, 7টা সন্তান হলো, আবার ডুব মারলাম, আবার ইহুদিতে পরিণত হলাম। বিবিকে এসে দেখতেছে মাছ বাঁচছে, মাছ রান্নাই হয়নি। বিবিতে বলছে তুমি তো এখনই গোসল করতে গেলে। হ্যাঁ, তাহলে ইহুদি বলতেছে, মনে মনে চিন্তা হয়ে গেল, আমার নবী কথার সঙ্গে দিদার করেছে, এটাই সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, ও ইহুদিটা নবীর কাছে সে কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, বাবাজি মুসলমান কি করলো? মুসলমান হয়ে গেল। জোরে কোন বাবাজি। এইদিকে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি মসজিদে নববী নির্মাণ করলেন। একটু জোরে বলবেন না? মসজিদে নববী নির্মাণ করলেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক হবে, আবু বকর সিদ্দিক তুমি কি দেবা? বলে হুজুর, যতগুলি খেজুরের ডাল, মানে আগত তো বাবাজি ছাদ ছিল না, খেজুরের পাতা ছায়ানি করে বাবা মসজিদে নামাজ পড়তো। উসমান গানিকে বলে কি দিবা? বলে হুজুর, যতগুলি পাথর লাগবে সেই পাথরগুলো আমার মানে গুছিয়ে দেবার দায়িত্ব হচ্ছে আমার। এইরকম ভাবে প্রত্যেকটা সাহাবীদেরকে একটা একটা করে কাজ দিলেন, মসজিদে নববী নির্মাণ করলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, একজন কেউ আছেন কি মসজিদে নববীর উপলক্ষে একজন ভাই 1000 টাকা দিতে পারবেন? আপনাদের মসজিদে খোদার ঘরে আছেন কি গো ভাই? হবে না? একটা ভাই 500 টাকা খোদার ঘর মসজিদ দান করলে কি কমবে? কমবে? বাবা কথাই বলে না গো, কমবে ভাই? খোদার ঘরে মসজিদে দিলে কি কমবে না বাড়বে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আমার ঘরকে দেখে আমি তার ঘরকে দেখব। তো কোন ঘর? যেদিন কবরে যাবেন সেই ঘর। দুনিয়ার বাড়ি ঘর সব মিথ্যা বাড়ি, মিথ্যাতে আপনার বসবাস করছেন, আসল বাড়ি হলো কবর, নাকি? তাই বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চলছে তরি যতি কর জানবে রবে সে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চলছে তরি যতি কর জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো বুক পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায়, মনের বেদনা,
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবাজি একটা ভাই 1000 টাকা হবে না? খোদার ঘরে মানুষ তো অল্প, কাকেই বা বলবো। জি, এক জাতে বাবাজি আসামে জালসা করতে গেছিলাম, বুঝলেন হুজুর, আমাদের উন্নতি কল্পে জালসা, হ্যাঁ, তবে আপনাকে একটা কথা বলবো, কিছু কালেকশন করে দিন। আমার ঠিক আছে, মানুষজন দিলে পরে ভালো, না দিলে কিছু কিছু করার নাই। মানুষের কাছে চাইলাম, বাবাজি কেউ দিয়েছে, ভালোই দিয়েছে। আর দেখবেন কোন জালসাতে এত টাকা আদায় হবে, হওয়ার পরে বলছে হুজুর আদায় হয়নি। বলে না, বলে না, কি বলে আদায় হয়নি। কিন্তু বাবাজি মুসলমান শোনা মানে একটাই কথা বলে যায় আপনাদের সম্মুখে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যেটুকু তোমাদের কপালে থাকবে সেইটুকুনি হবে। তো আসামে বাবাজি, এখানে আমাদের মুর্শিদাবাদ থেকে আসাম যাবার বাবাজি কমসে কম 500 কিলোমিটার। কত কত বললাম? 500 কিলোমিটার। ওই 4 চাকা নিয়ে গেছি। আমি যাব না, জোর জবরদস্তি করে বলছি হুজুর আপনাকে এখানে আসতেই হবে। বলছি দেখেন আমার তেল খরচা আপনাদের যাওয়া আসা কমসে কম 15 থেকে 16,000 টাকা খরচা হবে। যে হুজুর আপনাকে 35,000 টাকা তো আপনি আসেন। খোদার কসম বলছেন, নবীর মাজলিসে বসে মিথ্যা কথা বলবো না। জি, গেলাম, কত কষ্ট করে গেলাম। আর যারা বক্তা আছে বাবাজি, এই যে রাস্তা অতিক্রম করে যায়, একমাত্র বক্তা ছাড়া কেউ বুঝে না কত কষ্ট হয়। জি, আসার সময় তো হুজুর কত দূর, সকাল থেকে হুজুর কত দূর আছেন, কত দূর আছেন, কত দূর আছেন। যখনই পৌঁছে নিলে বাবা আর কোনো খোঁজ খবর নাই। জালসা হয়ে গেল, মৌলবি সব চলে গেল বাড়ি। হুজুর কত দূরে গেলেন, পৌঁছালেন, রাস্তাতে মৌলবি থাকলো না মরলো না বাঁচলো সে দেখা দরকার নেই, বুঝতে পেরেছেন। কিন্তু যখনই আসবে, আসার পরে বাবাজি যখন পৌঁছে গেল আর কোনো খোঁজ নেই। কিন্তু এখানে কমিটি ভাইরা খুব ভালো। হাসনাবাদ এলাকাতে আমি প্রায় 1 বছরে এসেছিলাম, যেখানে আমিনুদ্দিনের বাড়ি। জি, ওই এলাকায় এসেছিলাম। হ্যাঁ, বেরাদুল ইসলাম মওয়াজ্জাজ সামানি কিরাম, ওই এলাকাতে গিয়ে বেরাদুল ইসলাম খুব সুন্দর লেগেছিল। তো হাসনাবাদ নামটা শুনে এই এলাকাতে জলসাতে এসেছি। যেরকম আপনার ক্যানিং এর দিকে আপনার কিছুটা মানুষ বদমাশ হয়, বক্তাদেরকে ডিস্টার্ব করে। তো বাবাদি মুসলমান সোনা মানিকেরা, তো ওদেরকে আসামে জালসা শেষ করে দেওয়ার পরে 9টা গরু তুলে দিলাম। তারপরে কমসে কম 7 লাখ টাকা আদায় করে দিলাম। তো যখন টাকা দিবে, তো টাকা ধরেছে হুজুর টাকা কম হয়ে গেছে, টাকা কমলেন, টাকাই উঠেনি, টাকা কম হয়ে গেছে। আমি তাকান, টাকা কম হলো কি হলো আমরা দেখবো না, আমার রাস্তা কেন খরচা, য টাকা খরচা হয়েছে, য টাকা কথা হয়েছে আপনাকে সে টাকাই দিতে হবে। তো বাবা যে সোনা মানিক, তো কিছু কিছু মানুষ আছে মৌলবীদের কষ্ট বুঝে না, আবার কিছু কিছু মানুষ আছে মৌলবী ছাড়া তারা বাঁচে না, জোরে বলেন। জি, তো আপনাদের এই হাসনাবাদ এলাকায় নামটা শুনে ইনশাআল্লাহ এসেছি। কমসে কম আমার কমিটি ভাইরা প্রায় 8 থেকে 7 মাস আগে আমাকে ডেট লিখে রেখেছে। তো বাবাজি মুসলমান একটাই কথা বলবো, জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু বাবাজি জালসা দিন, আলেম ওলামা যখন বাইরে থেকে আসবেন বাবাজি তাদের একটু সম্মানীয় করতে হবে। আপনাদেরকে বলতে হবে না, যেহেতু আসার পরে পরে বাবাজি আমার কমিটি ভাইরা বলছে হুজুর চা খাইলেন, হুজুর নাস্তা খাইলেন, এখানে সুন্দর আছে। আমি অন্য এলাকার কথা বলতেছি, যেন এই ওয়াজটা যেন সবাই যেন শুনতে পাই, যেন কোনো বক্তাকে ডেকে নিয়ে এসে যেন অপমান না করে, নাকি বলছে। একজন মুসাফির, আর মুসাফির যদি একটা বদদোয়া করে দেয় তো সব ধ্বংস হয়ে যাবে। তো বাবাজি ওই আসামে যখন জালসা শেষ করার পরে বলছে হুজুর 10,000 টাকা কম নিতে হবে। আমি তো ভাই টাকা নিব না, আপনার টাকা আমি বিনা পয়সা করে গেলাম, দিন ইসলামের খিদমত করতে এসেছি, আর নিব না টাকা। হ্যাঁ, তো বেরাদুল ইসলাম মওয়াজ্জাজ সামানি কিরাম ওখানে একটু ঝামেলা তো হলোই। হওয়ার পরে আমি তাদেরকে বললাম যে ভাই আমি হচ্ছে মুসাফির ব্যক্তি, আমি চোখের পানি ফেলিয়ে আপনাদের গ্রাম থেকে বেরোলাম, আর আপনি এই রকম ভাবে ধোকাবাজি দিয়ে ডাকলেন, ডাকার পরে আপনি ঠিকভাবে মানুষকে অপমান করে এখান থেকে তাড়াচ্ছেন, দেখবেন আপনার 2 থেকে 3 দিনের ভিতরেই বাড়তে বা আপনাদের এলাকায় যে কোনো একটা খবর হবেই। তো এমন একটা ঝড় হয়েছিল বাবাজি, ওই ঝড়ের আপনার কিনা বিজলি পড়ে কমসে কম ওই এলাকার মানুষ 3 জন থেকে 4 জন মারা গেছিল। কতজন মারা গেছিল?
3 জন থেকে 4 জন মারা গেছিল। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তো একটাই কথা বলবো, মুসাফির ব্যক্তিকে ডেকে নিয়েছে, কোনোদিন অপমান যেন না হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি মুসাফির ব্যক্তির দোয়াকে কারেন্টের মতো কবুল করি, মাজলুমের দোয়াকে কারেন্টের মতো কবুল করি, ফকিরের দোয়াকে আমি কারেন্টের মতো কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা বলবো, আলেম ওলামাকে মোহাব্বত করবেন, মসজিদের ইমামদেরকে ভালোবাসবেন। আপনাদের এলাকাতে হয় কি তা জানি না, আচ্ছা আপনাদের মসজিদে ইমামদের বেতন আছে না নাই? আছে তো? যে ইমাম সাহেবকে 100 টাকা করে চাঁদা দেন না, 100, 150 হোক, 20 হোক, যাহা করে হোক। বাবাজি, আমার নবীজি বলতেছে, যারা ইমামকে দেখে তারা তো ইমাম হোসেনকে দেখেছে। জোরে বলবেন না? যারা বাবাজি ইমামকে 100 টাকা করে চাঁদা দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমি তার বাড়িতে বরকত বাড়িয়ে দেব। জোরে বলেন। যারা ইমামকে মোহাব্বত করে মসজিদের টাকা দিতে থাকে, আল্লাহ পাক বলতেছে, যেমন তোমরা ইমামকে দেখতেছো, তোমাদের বাড়ি ঘরকে আমি দেখবো। জোরে বলে। একজন ইমাম যখন আপনাদের মসজিদে নামাজ পড়াবে, এই গ্রামের লোকের দায়িত্ব হলো ইমামের সংসার চালানো। কি বলছে বাবাজি? তো আমি আশা করি বলে আপনাদের এলাকা কিভাবে টাকা দেয় না জানায় বাবা, ইমামের জন্য যদি কেউ টাকা চাই, 100 হোক, 150 হোক, হাসতে হাসতে দিয়ে দিবেন। কেননা যারা ইমামকে টাকা পয়সা দেয় বাবা, নাজরানা দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তারাই তো নবীর আশিক দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই মিলে বলতে হবে, বলবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী, সব থেকে বেহতর। জোরে বলুন। জোরে হবে না? সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী, সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো, ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। জোরে বলুন। দেখা দাও গো, ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতে দরুদের মালাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, তাইলে বলুন না, আমার নবীজি বলেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতে পেতে চাও, আগে বাপ মাকে মহব্বত করো। যারা বাপ মাকে মহব্বত করে নিয়েছি, তারা বাবাজি ওলি পেয়ে গেছি। যারা ওলি পেয়ে গেছি, তারা নবী পেয়ে গেছি। যারা নবী পেয়ে গেছি বাবাজি, তারা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, বাপ মাকে কে কে ভালোবাসে? হাত তুলেন। হাত তুলেন না জি, আপনারা তুলবেন না? বাপ মাকে আবার হাত তুলেন। বাপ মাকে কারা কারা ভালোবাসেন? সুবহানাল্লাহ। হাত নামান বাবাজি। আচ্ছা, আল্লাহ খুশি হবে না? হবে না জি? এই গভীর রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
যে বাপ মায়ের কথা বলেছে, যে সন্তান মাকে মোহাব্বত করে অন্ধকার কবর গেছে, তারাও জান্নাতি। আচ্ছা বাবাজি, আপনাদের মসজিদে কি কাজ বাকি আছে?